নমস্কার বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন। কারণ অনেকেরই সামনে ডকুমেন্টস ভেরিফিকেশান আছে, বা কারোর পিএমটি পিইটি আছে, বা কেউ কোনো চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করবে, বা কোনো স্কলারশিপের জন্য ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে হবে। তো কাদের করতে হবে রিভ্যালিডেশন? যারা আগে ওবিসি এ ছিলে, হয়তো এখন বি হয়ে গেছো, বা আগে বি ছিলে এখন এ হয়ে গেছো, বা আগে ওবিসি এ ছিলে এখনও আছো, ওবিসি বি ছিলে এখনও আছো, সবাইকে ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে হবে। এবার কারা এ ছিলে বি হয়ে গেছো, বা বি ছিলে হয়ে গেছে, বা একই আছো, কীভাবে জানবে? তো একটা সাবকাস্ট অনুযায়ী লিস্ট বেরিয়েছে, সেই লিস্টটা আমি ডেসক্রিপটিভ বক্সে দিয়ে দেবো, লিঙ্ক দেখে নিও সবাই। তো এর প্রসিডিওরটা যদি জানা না থাকে, কোথা থেকে কি সার্টিফিকেট নেবে, কোথায় কোথায় কি হার্ড কপি জমা দিতে হবে, এটা জানা না থাকলে কিন্তু আমাদের অনেক ঘুরতে হয়। তাই আজকে পুরো প্রসিডিওরটা আমি বলবো। তো সবার প্রথমে কি করবে? সবার প্রথমে আমার বাবা মায়ের ইনকাম সার্টিফিকেট আর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পঞ্চায়েত থেকে নিতে হবে। তার জন্য কি করব? 3টে অ্যাপ্লিকেশান লিখবেন। একটা বাবার ইনকাম সার্টিফিকেটের জন্য, একটা মায়ের ইনকাম সার্টিফিকেটের জন্য, আর একটা ডোমিসাইল সার্টিফিকেটের জন্য। তো বাবার ইনকাম সার্টিফিকেটের জন্য যখন অ্যাপ্লিকেশানটা লিখছো, সেখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট আপনার বাবা, সেখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট আপনি নন। তাই অ্যাপ্লিকেশানটা এমনভাবে লিখবেন যেন আপনার বাবা লিখছে, যে আমার নাম এই অঞ্চলের এই গ্রামের বাসিন্দা, আমার পেশা এই, আমার বাৎসরিক আয় এত, আমার মেয়ের বা ছেলের ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করার জন্য আমার একটা ইনকাম সার্টিফিকেট লাগবে। এটা লিখে বাবা লিখছে এরকমভাবে অ্যাপ্লিকেশনটা লিখতে হবে। সেমভাবে মা যদি কোনো চাকরি করেন, তো মায়ের ক্ষেত্রেও সেম একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। কিন্তু মা যদি কোনো গৃহবধূ হয়, সেক্ষেত্রেও কিন্তু প্রধানের প্যাডে লিখে নিয়ে আসতে হবে যে মা গৃহবধূ, মায়ের কোনো ইনকাম নেই, মানে আপনার মায়ের নাম দিয়ে। এবং একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য সেই অ্যাপ্লিকেশানটা কিন্তু আপনি লিখছেন, কারণ রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের অ্যাপ্লিক্যান্ট কিন্তু আপনি, আপনার বাবা মা নন। কারণ যার ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেট করতে হবে, এখানে অ্যাপ্লিক্যান্ট কিন্তু তিনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য। তো সেমভাবে একটা অ্যাপ্লিকেশান লিখবেন, যে অ্যাপ্লিকেশানটা আপনি লিখছেন, মানে সেখানে অ্যাপ্লিক্যান্ট আপনি, নিচে আপনার সিগনেচার থাকবে। তো সবার প্রথমেই 3টে অ্যাপ্লিকেশান লিখবেন, লিখে আপনার মেম্বারের থেকে সই আর স্ট্যাম্প করে নিয়ে যাবেন। করে নিয়ে এবার পঞ্চায়েতে যাবেন, পঞ্চায়েত অফিসে যাবেন, সেখানে বিএসকে আছে, বিএসকেতে বলবেন যে আমার এই 3টে সার্টিফিকেট লাগবে। সেখানে যদি আপনার বাড়ির জমির যদি ট্যাক্স না কাটা থাকে, তাহলে পঞ্চায়েত থেকে আপনাকে ট্যাক্স কাটতে হবে, কারণ ওই সার্টিফিকেটগুলো ট্যাক্স না কাটা থাকলে দেবে না, ট্যাক্সের রসিদ লাগবে। তো সবার প্রথমে ট্যাক্স কেটে নেবেন। কাটা হয়ে গেলে এবার বিএসকেতে ট্যাক্সের রসিদ, অ্যাপ্লিকেশন, আপনার বাবার 1 কপি ছবি, বাবার আধার কার্ড, এগুলো দেবেন। দিলে ওরা অনলাইনে ওখান থেকে আপনার বাবার ইনকাম সার্টিফিকেট বার করে দেবে অনলাইনে। সেটা একটু টাইম লাগবে, হয়তো 2-3 ঘন্টা, কিন্তু সেদিনই সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার কথা, যদি সার্ভার ঠিকঠাক থাকে। সেমভাবে মা যদি চাকরি করেন, মায়ের ইনকাম সার্টিফিকেট নেবেন। এবার মা যদি গৃহবধূ হন, তাহলে প্রধানের প্যাডে লিখে নিয়ে আসতে হবে মায়ের নাম দিয়ে, যে আমার নামই, স্বামীর নামই, আমি একজন গৃহবধূ, মানে উনি একজন গৃহবধূ, ওনার কোনো আয় নেই, ওনাকে আমি চিনিও জানি, এরকম একটা শংসাপত্র এই মর্মে মায়ের করে নিয়ে আসতে হবে। এবার আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আপনি বিএসকেতে বলবেন, ওখানেও আপনার 1 কপি ছবি লাগবে, আপনার আধার কার্ড লাগবে, এবং অ্যাপ্লিকেশানটা দেবেন। দিলে আপনার নাম দিয়ে কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা, ওটাও কিন্তু অনলাইনে ওই বিএসকে থেকে বার করে দেবে। তো সবার প্রথমে 3টে সার্টিফিকেট নিয়ে নিলেন পঞ্চায়েত অফিস থেকে। এটা নিতে খুব জোর আপনার 1 দিন লাগবে, যদি সার্ভার ঠিকঠাক না থাকে হয়তো নেক্সট দিন যেতে হতে পারে, তো ম্যাক্সিমাম 2 দিন লাগবে। তো এই 3টে সার্টিফিকেট পেয়ে গেলেন। এবার কি করবেন? আপনার কোনো সাইবার ক্যাফে থেকে বা ওই বিএসকে থেকেই আপনি বিডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নেওয়ার জন্য অ্যাপ্লিকেশান করবেন আপনার বাবার। সেমভাবে অনলাইনে একটা ওদের ফর্ম ফিল আপ হয়, ফর্ম ফিল আপটা বিভিন্ন তথ্য লাগে, তথ্য দিয়ে ওরা করে দেবে। বিএসকে থেকে না পারলে আপনি সাইবার ক্যাফেতে গিয়ে করবেন, ওরা অনলাইনে ফর্ম ফিল আপ করে দেবে। ফর্ম ফিল আপ করতে গেলেও কিন্তু আপনার বাবার ওখানে 1 কপি ছবি লাগবে। ফর্ম ফিল আপ করলে ওরা একটা অ্যাকনলেজমেন্ট দেবে, সেই অ্যাকনলেজমেন্ট এবং আপনি যে পঞ্চায়েত অফিস থেকে যে ইনকাম সার্টিফিকেটটা পেলেন, বাবার ইনকাম সার্টিফিকেট, এবং যাবতীয় যা যা ডকুমেন্টস লাগবে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এগুলো নেবেন। এবং একটা টু দ্য ভিডিও করে এবারে কিন্তু একটা অ্যাপ্লিকেশান লিখবেন। এগেইন অ্যাপ্লিকেশান কিন্তু আপনার বাবাই লিখছে, মানে অ্যাপ্লিক্যান্ট এখানে কিন্তু আপনার বাবাই। তো ওই অ্যাপ্লিকেশান লিখে
এবং অ্যাকনলেজমেন্টটা এবং পঞ্চায়েত থেকে পাওয়া বাবার ইনকাম সার্টিফিকেট এবং যাবতীয় যা ডকুমেন্টস নিয়ে হার্ড কপি বিডিওতে জমা দিতে হবে। এবার বিডিও থেকে ওরা আবার পঞ্চায়েতে মেল করবে, পঞ্চায়েত থেকে আপনার ইনভেস্টিগেশন রিপোর্ট আবার বিডিওতে মেল করবে, তারপরেই কিন্তু বিডিও থেকে আপনার বাবার ইনকাম সার্টিফিকেট অ্যাপ্রুভ হবে। এই গেল, একটা ইনকাম সার্টিফিকেট বেরিয়ে গেল। সেমভাবে যদি মা যদি চাকরি করেন তাহলে মায়ের ইনকাম সার্টিফিকেটটাও বার করে নেবেন। যদি গৃহবধূ হয়তো বলেই দিলাম কী করতে হবে। তাহলে এই দুটো আপনার বেরিয়ে গেল। এবার কি আসছে, এবার হচ্ছে আপনার ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। তার জন্য সাইবার ক্যাফেতে আপনি অনলাইন ফর্ম ফিল আপ করবেন এবং ওখান থেকে যে অ্যাকনলেজমেন্ট বেরোবে সেই অ্যাকনলেজমেন্টের একটা কপি এবং একটা আপনার জায়গার বা বাড়ির পর্চার জেরক্স এক কপি বিডিওতে জমা দিতে হবে। এবং বিডিও থেকে মেল করবে আপনার ডিআইবিতে, এবং ডিআইবি থেকে আপনাকে ফোন করতেও পারে নাও পারে। তাই আপনাকে জেনে নিতে হবে যে বিডিও থেকে ডিআইবিতে মেল করেছে কি। মেল করা হয়ে গেলে আপনাকে ডোমিসাইলের আর একটা অ্যাকনলেজমেন্টের কপি এবং পর্চার জেরক্স এবং আপনি যে পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা পেয়েছিলেন তার আসল কপি, আপনার ডকুমেন্টস, আপনার বাবা মায়ের ডকুমেন্টস নিয়ে ডিআইবিতে জমা দিয়ে আসতে হবে। এবার ডিআইবি থেকে ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হওয়ার পর ওরা আবার রিপোর্ট বিডিওতে পাঠাবে, বিডিওতে পাঠালে বিডিও থেকে আবার মেল করে এসডিওতে পাঠাবে, এসডিওই কিন্তু আপনাকে ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্রুভ করবে। এসডিও থেকে অ্যাপ্রুভ করে দিলে আপনি আবার অ্যাকনলেজমেন্টের কপিটা নিয়ে গিয়ে সাইবার ক্যাফে থেকে ওটা ডাউনলোড করে নিতে পারবেন সার্টিফিকেটটা। তো এই যে দুটো সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট আর ডোমিসাইল সার্টিফিকেট, এই দুটোই বার করা একটু ঝামেলা। এই দুটো হয়ে গেলে মানে আপনার বেশিরভাগ কাজটা হয়ে গেল। সার্টিফিকেটগুলো সব বার করে নিলেন। এবার আপনি যাবেন আবার এতে সাইবার ক্যাফেতে বা আপনার বিএসকেতে। এক্ষেত্রে আমি বলবো বিএসকেতে যেহেতু ফ্রি অফ কস্টে অনেক ক্যান্ডিডেট থাকে, অনেক ভিড় থাকে, আপনার সাইবার ক্যাফে থেকে গিয়ে করাই ভালো। এবার ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশনের জন্য আপনি অনলাইন ফর্ম ফিল আপ করবেন। তো ওখানে অনলাইন ফর্ম ফিল আপ করার পর ওখানে একটা অ্যাকনলেজমেন্টের কপি দেবে এবং আপনি যে ফর্ম ফিল আপ করলেন তার একটা কপি বেরোবে এবং একটা সার্ভিস ডিটেলস বেরোবে। মানে আপনার বাবা মায়ের সার্ভিস ছাড়াও ওই ইনকাম ছাড়াও আদার্স কোনো ইনকাম আছে কি, সে একটা সার্ভিস ডিটেলসের পেজ বেরোবে। ওই 3টে পেজে হয়তো আপনাকে 2-3 জায়গায় সাইন করতে হবে। সেই সিগনেচার, ডেট এগুলো করে নিয়ে ওটা একটা কপি নিয়ে এবং আপনি যে সার্টিফিকেটগুলো বার করলেন, একটা হচ্ছে আপনার বাবার ইনকাম সার্টিফিকেট, মায়ের ইনকাম সার্টিফিকেট, মা যদি গৃহবধূ হয় সেই শংসাপত্র এবং আপনার ডোমিসাইল সার্টিফিকেট, এগুলো হচ্ছে মেন। এবং আপনার যে পুরানো ওবিসি সার্টিফিকেট ছিল এবং আর কী কী ডকুমেন্টস লাগবে আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এই ডকুমেন্টসগুলো নিয়ে এগেইন একটা আপনাকে অ্যাপ্লিকেশান লিখতে হবে। অ্যাপ্লিকেশানটা কিন্তু আবার টু দ্য এসডিও। এবার অ্যাপ্লিক্যান্ট কিন্তু আপনি আবার একটা অ্যাপ্লিকেশান লিখবেন যে কেন আপনি আপনার ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে চাইছেন। কারোর সামনে কোনো ডকুমেন্টস ভেরিফিকেশান আছে বা কারোর কোনো পরীক্ষা আছে বা কোনো চাকরির ফর্ম ফিল আপ করবেন বা কোনো স্কলারশিপের জন্য যে কোনো একটা কারণ লিখে দিলেই হবে। ওটা অ্যাপ্লিকেশানটা করে আর অনলাইন থেকে পাওয়া সমস্ত কিছু আপনার ফর্ম, অ্যাকনলেজমেন্ট ওগুলো নিয়ে সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে ওটা এসডিওতে জমা দিতে হবে। এসডিওতে জমা দিতে গেলে আপনার কোনো এসডিও হচ্ছে বুধবার নেয়, এবার কোনো এসডিও মানে প্রত্যেকটা এসডিও একটা পার্টিকুলার দিন থাকে, সপ্তাহে একটা দিনই ওরা জমা নেয়। তো ওটা জমা দেবেন, জমা দেওয়ার 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্রুভাল ওরা দিয়ে দেয়। তখন আবার আপনাকে অনলাইনেই কী করতে হবে, এখন কিন্তু ডিজিটাল সবই, আর ম্যানুয়াল সার্টিফিকেট আপনাকে দেবে না, অনলাইনেই ওটা কিন্তু সিগনেচার ভেরিফাইড করে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। দেখে নেবেন সিগনেচার ভেরিফাইডে যেন জিজ্ঞাসার চিহ্ন না থাকে, যেন রাইট চিহ্ন থাকে। আর এক্ষেত্রেও যদি আপনার এসডিওতে দেখতে চায় যে আপনি কেন রিভ্যালিডেশন করতে চাইছেন তার প্রমাণপত্র, তাহলে যদি কোনো আপনি পরীক্ষার ফর্ম ফিল আপ করে থাকেন তার অ্যাডমিট কার্ড, তার ফর্মটার যে ফিল আপ করেছেন তার একটা কপি দিয়ে দেবেন, বা যদি সামনে কোনো পরীক্ষা থাকে তার একটা অ্যাডমিট কার্ড দিয়ে দেবেন। দিয়ে দিলে কিন্তু 1 সপ্তাহের মধ্যে রিভ্যালিডেশন কমপ্লিট হয়ে যাবে, আপনি আপনার সার্টিফিকেটটি পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।